আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো এসএসসি ভবন চত্বরের দিকে। সেখানে আবার উত্তেজনা ছড়িয়েছে আজ সকালেই। একেবারে সরাসরি আপনাদের দেখাবো সেই ছবি। এসএসসি ভবনের সামনে তীব্র উত্তেজনা। সেখানে চাকরিহারা আন্দোলনকারীরা তারা ভিড় জমিয়েছেন। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন সল্টলেকের এসএসসি ভবন চত্বরের সামনের ছবি। সেখানে বড় সংখ্যায় জমায়েত হয়েছেন বহু মানুষ এবং সেখানেই আবারও একটা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এসএসসি ভবনের সামনে। এর আগে একাধিকবার এই চাকরিহারা আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তপ্ত হয়েছে এই এসএসসি ভবন আচার্য সদন চত্বর। এই মুহূর্তের ছবিটা ঠিক কি? অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। অয়ন, কি চলছে এই মুহূর্তে সেখানে? দেখো, এই মুহূর্তে যেটা চাকরিহারাদের দাবি সেটা হচ্ছে তারা এই এসএসসি ভবন থেকে কাউকে বাইরে বেরোতে দেবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের এই যে হারিয়ে ফেলা চাকরি, এই চাকরি আবার ফিরে পাওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য বা আশ্বাস পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে এইভাবে তারা অনড় হয়ে দাঁড়াবেন। এক্ষেত্রে ভেতরে প্রচুর পুলিশ। তাদের বক্তব্য ছিল যে যতক্ষণ না পর্যন্ত গোটা বিষয়টা সন্তোষজনক নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেতরের মহিলা কর্মীদের অন্তত বাইরে বেরোতে দেওয়া হোক, কারণ তাদের বাড়িতে শিশুরা রয়েছে। এক্ষেত্রে চাকরিহারাদের পাল্টা বক্তব্য, শিশু তাদের বাড়িতেও রয়েছে যাদের মুখে অন্ন তুলে দেওয়া যাচ্ছে না। এটা একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। অতএব যতক্ষণ না পর্যন্ত বিষয়ের নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই আচার্য সদনের সামনে তারা অনড় অবস্থান করবেন। আমরা এইভাবে দেখতেও পাচ্ছি যে পুলিশ এখানে আচার্য সদনের বাইরের এই যে এলাকা, এই এলাকাটাকে এইভাবে সম্পূর্ণ গার্ডরেল দিয়ে ঘিরেছে এবং তার সঙ্গে দেওয়া হয়েছে দড়ির বাঁধন। এই দড়ির বাঁধনকে আরো মজবুত করতে এখানে বাঁশের ব্যবস্থা করা হয়েছে এবং এই বাঁশের নেপথ্যে ওই প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ কর্মীরা। পেছনে র্যাফ মোতায়েন রাখা হয়েছে। অর্থাৎ যে কোনোভাবে যদি পরিস্থিতি অপ্রীতিকর দিকে বাঁক নেয় তাহলে সঙ্গে সঙ্গে সেখানে র্যাফ তাদেরকেও অ্যাকশনে নামানোর ব্যবস্থা রয়েছে। এই অবস্থা আমরা ঠিক বিপরীত প্রান্তের যে ছবি দেখতে পাচ্ছি তাতে আমরা দেখছি যে পুরুষ এবং মহিলা চাকরিহারা তারা প্রত্যেকে এখানে এইভাবে অনড়। ওদেরকে যে বেরোতে দিচ্ছেন না, ওরা কি বলছে? ওরা বলছে ভেতরে যে মহিলারা আছে তাদের বেরোতে দিন। আপনাদের যুক্তি কি? ওখানে স্যার ভেতরে মহিলা, আমরাও এখানে দিনের পর দিন বসে আছি। আমাদের কথা জন্য কোনো মহিলা সিম্প্যাথি নয়। ও চেয়ারম্যানের যদি মহিলাদের প্রতি কোনো সিম্প্যাথি থেকে থাকে চেয়ারম্যান নিজে এসে আমাদের সাথে দেখা করুক। চেয়ারম্যান যদি এসএসসিতে না আসতে পারেন আমাদেরকে বলুক, আমাদের প্রতিনিধি যাবে চেয়ারম্যানের কাছে গিয়ে দেখা করে আসবে। চেয়ারম্যানের কাছে আপনি বলুন। আমি বলছি উনার স্টাফেদের জন্য, চেয়ারম্যান সাহেবকে বলছি উনার স্টাফেদের জন্য 10 মিনিট আসতে পারবেন। অর্থাৎ যদি এখানে এই যুক্তি কাজ করে যে ভেতরে কর্মীরা আটকে পড়েছেন তাদেরকে বাড়ি যেতে দেওয়ার প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে এসএসসি চেয়ারম্যান নিজের কর্মীদের স্বার্থে অন্তত 10 মিনিট এখানে এসে দাঁড়ান, তাদের সঙ্গে কথা বলুন। তারা শুধুমাত্র একটি আশ্বাস চান, তারা শুধুমাত্র আশ্বাস চাইছেন। অর্থাৎ এখানে কিছু চাকরিহারা তারা স্কুলে ফিরেছেন, কিছু চাকরিহারা তাদেরকে বলা হয়েছে টেন্টেড, কিছু নন টেন্টেড। এই যে জটিলতা, এই জটিলতা একমাত্র এসএসসি চেয়ারম্যানের হস্তক্ষেপেই কাটতে পারে। অতএব যতক্ষণ না পর্যন্ত তিনি এখানে ফিজিক্যালি অ্যাপিয়ার করছেন ততক্ষণ পর্যন্ত এখান থেকে নিজেদের নড়ার কোনো প্রশ্ন নেই। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ভেতর থেকে কাউকে বেরোতে দেওয়ার এবং বাইরে থেকে কাউকে ভেতরে যেতে দেওয়ার কোনো প্রশ্ন নেই। তাই এই মুহূর্তে আবারও নতুন করে এসএসসি ভবনের সামনে তৈরি হচ্ছে অচল অবস্থা। যে ছবি তোমার মাধ্যমে জি 24 ঘন্টা দর্শকদের দেখাচ্ছেন আমার ক্যামেরা বন্ধু তরুণ, এই ছবি এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে, যেখানে দুপক্ষই দাবিতে অনড়। পুলিশের বক্তব্য, এই মুহূর্তে এসএসসি চেয়ারম্যান তিনি বাইরে বেরোবেন না। এখানে ভেতরের মহিলা কর্মী তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। আর বাইরে দাঁড়িয়ে থাকা চাকরিহারা তারা প্রত্যেকে স্লোগানিং করছেন এবং তারা স্পষ্টতই জানিয়ে দিচ্ছেন যে এসএসসি চেয়ারম্যান এখানে সশরীরে ফিজিক্যালি অ্যাপিয়ার করে তাদেরকে তাদের যে দাবি দেওয়া তা নিয়ে আশ্বাস না দিলে তারা এই জায়গা ছেড়ে নড়বেন না। শুভদীপ, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এসএসসি ভবনের সামনে। অয়ন ঘোষাল যে ছবিটা আমাদের দেখাচ্ছে, আপনারা দেখছেন কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে এই এসএসসি ভবন চত্বর। চাকরিহারা আন্দোলনকারীরা আবারও নতুন করে তৎপর এবং এসএসসি চেয়ারম্যান তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। একটানা স্লোগানিং দিচ্ছেন তারা, কোনোভাবেই এসএসসি ভবন ছাড়বেন না তারা যতক্ষণ এসএসসি চেয়ারম্যান তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।